আপনাদের প্রথম যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য লিঙ্ক। অ্যাকাউন্ট করার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে ঠিক এইভাবে আপনাদের মাঝে অ্যাকাউন্ট করার অপশন চালু হবে, অথবা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারে এসএমএস করলে ওখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো প্রথমে ব্যবহারকারীর নাম, এখানে আপনি আইডি নেম কি দিতে চান সেটি লিখে দিবেন। তো ব্যবহারকারীর নাম এখানে আপনি আপনার আইডি নেম দিয়ে দিবেন, আপনার নাম দিবেন, সাথে 3 থেকে 4টা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে হবে। তারপরে গোপন নাম্বার মানে হচ্ছে এটা পাসওয়ার্ড। এই ঘরটিতে আপনি 6 থেকে 20 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার ব্যবহার করে পাসওয়ার্ড দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড দিলে ভালো হয়। দেখুন আমি বড় হাতের এল দিছি, ছোট হাতের আই দিছি এবং নাম্বার ব্যবহার করছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা জাস্ট এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড নিশ্চিত করুন যে এই ঘরটিতে হচ্ছে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি পরবর্তী যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ভেরিফিকেশন কোড, যে ডান সাইডে দেখবেন আপনার কালা ঘরের উপরে 4টা কোড থাকবে, ওখানে যে 4টা কোড থাকবে ওই 4টা কোড এখানে জাস্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই যে দেখেন মোবাইল নাম্বার এই ঘরটিতে আপনি আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এবং যখন না এখানে নাম্বারটা বসাবেন তখন প্রথমে 0 মানে শূন্যবাদ দিয়ে পরের যে 10টা নাম্বার সেই 10টা নাম্বার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। 0 বাদ দিয়ে বাকি 10টা নাম্বার বসিয়ে দিবেন, এবং অবশ্যই এখানে যে নাম্বারটা দিবেন এই নাম্বারে কিন্তু আপনার বিকাশ অথবা নগদ থাকতে হবে, কারণ এই নাম্বারটা দিয়ে আপনার লেনদেন করতে হবে। তারপরে হচ্ছে নিচে যে কোনো একটা ঘর আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে নিবন্ধন যে লেখাটা আছে এখানে চাপ দিবেন। চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ওপেন করা সম্পূর্ণ হলো। এখন আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল মানে ফোন নম্বর এগুলো ভেরিফাইড করব। তো ভেরিফাই করার জন্য ডান সাইডে নিচে দেখেন হিসাব লেখা আছে, তো এই লেখাটার উপরে চাপ দিবেন। এই লেখাটার উপর চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি নিচে যে অপশন দেখতে পাচ্ছেন স্থাপন, এটা হচ্ছে সেটিংস, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখবেন প্রোফাইল লেখা আছে, এটার উপরে চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পরে এই দেখেন আপনার ফোন নম্বরের ডান সাইডে ওটিপি যাচাই করুন যে লেখাটা আছে এখানে চাপ দিয়ে আমরা আমাদের ফোন নম্বরটা ভেরিফাই করে নিব। তো ওটিপি যাচাই করুন যে লেখাটা এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ভেরিফিকেশন কোড, ঠিক একইভাবে আপনার কালাঘরের উপরে যে সেটা কোড থাকবে এটা জাস্ট এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই যে দেখেন ওটিপি অনুরোধ করুন, এই যে লেখাটা, এই লেখাটার উপরে আপনি চাপ দিবেন। এই লেখাটার উপর চাপ দিলে আপনার যে ফোন নম্বরটা এই ফোন নম্বরে কোম্পানি থেকে কল করবে। এই কলটা রিসিভ করবেন। কল রিসিভ করলে আপনাকে 6টা ভেরিফাই কোড বলবে, ওটিপি বলবে। ওই ওটিপি ভালো করে শুনবেন। শোনার পরে এখানে পূরণ করুন। যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনি হচ্ছে যে 6টা কোড আপনাকে বলবে ওই 6টা কোড জাস্ট এখানে লিখে দিবেন, এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জমা দিন, যে লেখাটা আছে এখানে চাপ দিলে আপনার ফোন নম্বরটা ভেরিফাই হয়ে যাবে। খুব সহজ। যদি তারপরে কোনো প্রকার হেল্প প্রয়োজন হয় তাহলে আপনার কাস্টমার সাপোর্ট নাম্বারটি স্ক্যান দেওয়া আছে, এই নাম্বারটি যোগাযোগ করবেন। ফোন নম্বর ভেরিফাই হয়ে গেলে আরেকটু আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার প্রোফাইল যে লেখাটা এখানে আপনি আপনার পুরো নাম, আপনার জন্ম তারিখ এগুলো দিয়ে আপনার প্রোফাইলটা ভেরিফাইড করে নেবেন। তো আমার প্রোফাইল এটা ডান সাইডে যে কলম দেখতে পাচ্ছেন এটা উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে প্রথমে হচ্ছে ইমেল, এখানে আপনি আপনার একটি জিমেল বসিয়ে দিবেন। তো জিমেল বসিয়ে দেওয়ার পরে আপনার 2 নম্বর যে অপশন ব্যবহারকারী নাম এখানে কিছু করতে হবে না। তারপরে 3 নম্বরে জন্ম তারিখ, এখানে আপনি আপনার জন্ম তারিখটা সেট করে দিবেন। তো এই জন্য ডান সাইডে দেখেন ক্যালেন্ডার, এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আবার একটা চাপ দিবেন, দিলে এখানে আপনার প্রথমে হচ্ছে কত সাল সেটা সিলেক্ট করবেন। সাল সিলেক্ট করা হয়ে গেলে আপনার কত মাস সেটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার কত তারিখ সেটা সিলেক্ট করবেন। দেখবেন যে আপনার জন্ম তারিখটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপরে মোবাইল নাম্বারের এই ঘরটিতে আপনাকে কোনো কিছু করতে হবে না। তারপরে নিচে পুরো নামের এই জায়গাটিতে হচ্ছে আপনি আপনার সম্পূর্ণ নামটা এখানে লিখে দেবেন। এখানে আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, আপনার ইচ্ছা। লেখার পরে যে জমা দিন যে লেখাটা এখানে চাপ দিবেন। তারপরে জমা দিন আবারও চাপ দিবেন। দেবেন আপনার প্রোফাইলটা সেট হয়ে যাবে। জন্ম তারিখ, জিমেল, সম্পূর্ণ নাম, এই সম্পূর্ণ তথ্যগুলো এখানে কিন্তু আপনার ভেরিফাইড হয়ে যাবে। খুবই ইজি এবং সিম্পল। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন, ভেরিফাইড করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করছি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হচ্ছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।